বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি। জীবনে অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটা গভীর যে শব্দ প্রকাশ করা যায় না, কিংবা অভিজ্ঞতা এতটা জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে চাওয়া মানুষটি হয়তো বুঝতে পারে না। তখন আমরা চুপ থাকি। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অনেক অগণিত শব্দ, গভীর বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প। আমরা হয়তো জানি কেউ আমাদের কথা বুঝতে না পারে, তবে সেই কথা বলার কোনো মানে নেই, বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে। তবে চুপ থাকার মানে এই নয় যে আমরা দুর্বলতা, বরং এটি অভিজ্ঞতা ও প্রতিজ্ঞার প্রতিফলন। কিছু অনুভূতি খুবই অনুভবের জন্য, বোঝানোর জন্য নয়। কিছু কথা প্রকাশ না করলেও তা আরও বেশি অর্থবহ থাকে। তবে সবসময় চুপ থাকা সঠিক সমাধান নয়। যদি কোনো সম্পর্ক কিংবা পরিস্থিতি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তবে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা জরুরি। কারণ অনেক সময় চুপ থাকলে ভুল বোঝাবুঝির জন্ম দেয়। তাই কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে সেটি বুঝতে শিখুন। কারণ শব্দের মধ্যে নীরবতা এক ধরনের ভাষা, যা কেবল বোঝার ক্ষমতা থাকে মানুষের জন্য।